উত্তরবঙ্গে রাজ্যের বিরোধী দলনেতার কনভয় হামলা, তাকে হেনস্থা করার চেষ্টায় সরগরম রাজনীতি। এবার এই ইস্যুর আঁচ এসে পড়ল সংসদেও। বিরোধী দলনেতার ওপর হামলার ঘটনায় সংসদের উচ্চকক্ষে রাজ্যসভায় নোটিশ বিজেপির সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যের। পুলিশকে নিরাপত্তা দিতে বলা হয়েছিল, কি নিরাপত্তা দিল পুলিশ? এই শুভেন্দুকে খুন করবার চক্রান্তের যারা করেছিল এবং যে ঘটনা কালকে ঘটেছে তা নিয়ে আমি মুলতবি প্রস্তাব আনতে চেয়েছি। আমি সেই নোটিশ দিয়েছি। আমি কেন দেব না? এটা আমার অধিকার ক্ষেত্রের মধ্যে পড়ে, কোনো সাধারণ রাজনৈতিক কর্মী নয়। পাশাপাশি শ্রমিকের অভিযোগ, খুন করার পরিকল্পনার জন্যই এই হামলা। তিনি কোর্টের নির্দেশে কালকে যখন যাচ্ছিলেন চিকাইয়ে, তখন তার উপরে যে আক্রমণ হলো সেটা তাকে খুন করার জন্য আক্রমণ হয়েছিল। সিআইএসএফ না থাকলে তিনি প্রাণে বেঁচে থাকতেন না। শ্রমিক ভট্টাচার্যের পাশাপাশি বিরোধী দলনেতার কনভয় হামলা নিয়ে সরব হন ত্রিপুরার বিজেপি সাংসদ রাজীব ভট্টাচার্য। সে সময় তৃণমূলের তরফে প্রবল বিরোধিতা করা হয়। এরপরেই রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, যারা রাজ্যের মধ্যে বিরোধী দলনেতার গাড়ি আক্রমণ করেন তারা এসআইআর নিয়ে কি বলবে। এরপরেই তুমুল হইচই শুরু হয় রাজ্যসভায়। যদিও বিজেপির অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। কেউ বলছেন নাটক করছে বিজেপি, কারোর মুখে বঙ্গ বিজেপির অস্তিত্ব সংকটের প্রসঙ্গ। বাংলায় বিজেপি, সে রাজ্য সভাপতি হোক আর হোক বিরোধী দলনেতা হোক, সবাই আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছে। 21-এ 24-এ ওদের পারফরমেন্স খারাপ, 26-এ ওদের অগ্নি পরীক্ষা, কিন্তু ওরা 40-এর নিচে নেমে যাবে। তাদের শিকড় নিয়ে টান দিচ্ছে। মানুষ ক্ষুব্ধ আছেন, প্রতিবাদ করেছেন। সেখানে বিজেপির লোকেরা গালমন্দ করেছে, ধাক্কাধাক্কির মধ্যে কিছু হয়েছে। অনেকে তো বলছে নিজেরা নিজেদের গাড়ির কাঁচ ভেঙে নাটক করছে। এই ইস্যুতে জেলা থেকে শহর সর্বত্র বিজেপির বিক্ষোভ। এই ঘটনার জল এখন কোন দিকে মোড় নেয় সেটাই দেখার। ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে বিপ্লব চক্রবর্তী ও ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।